যখন শেখ মুজিবুর রহমানের বক্তব্য ওর আগে দেখেছি, কমপক্ষে আমি 20টা বক্তব্য দেখেছি, মনে হচ্ছে যে বিশ্বে শেখ মুজিবুর রহমানের চাইতে ভালো লোক ওর কাছে নাই। এত সুন্দর সুন্দর বক্তব্য তার প্রসঙ্গে দিয়েছে যখন ছাত্রলীগ করতো, ওর বাবা থানা আওয়ামী লীগের সহ সভাপতি। এত লোক থাকতে কেন দরকার? এবং এই ধরনের আজকে পেপারে লিখেছে, আরো কথা উঠেছে ওনার সম্পর্কে, দেশ সম্পর্কে কথা উঠেছে। তাহলে এদেরকে এই আগাছা পরগাছা বাছাই করুক। ওনারা যদি আরো 2 জন, বিএনপি 3 জনের প্রস্তাব দিচ্ছে, আরো করুক। এদেরও অনেক জায়গায় তাদের বিভিন্ন জায়গায় লোককে বসাইছে, এই যে বিভিন্ন কমিটিতে, বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে কেন আমরা কোর্ট থেকে রায় দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, সেইটা কেন হবে না? আমার শ্রদ্ধাভাজন হাসিনুর রহমান বীর প্রতীক বলেছেন যে ওনারা কেন সেই সংস্থাগুলোকে কাজে লাগায় না। আপনি ডিজিএফআই একটা, আমাকেও নিচ্ছে 7 দিন রাখছে, একবার 5 দিন আমাকে মেজর মিজান সাহেব নিচ্ছে। হয়তো আমি কোনো কারণে টর্চার হই নাই, আমার ওয়াইফের বান্ধবী ছিল ডাক্তার কর্নেল, এরা বাঁচাইছে। কিন্তু সবাই কি খারাপ? এটাও তো আপনি তাদেরকে তো আপনার কিছুটা করে কাজে লাগানো যায়। এটা তো বললে হবে না। এই যে আর্মির মধ্যে আপনি কি মনে করেন 100% আর্মি আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল? আবার হয়তো বা 80% দিচ্ছে, 20% হয়তো বা দেয়নি। এই 80%, যদি এখন 80% খারাপ থাকে, যে 20% ভালো আছে তাদের নিয়ে কাজ করবে, অসুবিধা কি? এটা কিন্তু চিহ্নিত করা যায় অল্প সময়ের মধ্যে, রিপোর্টে আছে, ওই বিভাগেই আছে, কার কে খারাপ কাজ করছে ওখান থেকে চলে আসে। তো এই জন্য এই কাজগুলো না করার জন্যই এই অনাস্থা অবিশ্বাস আসছে। সেই ক্ষেত্রে এখন বিএনপি একেবারে ডিটারমাইন্ড হয়ে গেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এর মধ্যে সংস্কারও সম্ভব, আপনি বললে হবে না। আপনি এখন বলতেছেন সংস্কার করেই নেই, তাহলে এতগুলো কি নিলেন, সেগুলো কি হলো? এটা তো স্পষ্ট করেন। এই কারণবশত এটা বলা হয়েছে। আর আমার ধারণা ইনুস সাহেব এই আসিফ মাহমুদ বা নাহিদের কাছে যেটা বলেছে, সেটা আসলে বলার কারণ যে জনগণের পালস বোঝার জন্য হতে পারে। আপনি দেখেন, আমি এনসিপি কে যারা ওরা ছোট বলে, আমি যদি একটা কথা বলি আপনারা হয়তো বা খারাপ লাগতে পারে। আমার কাছে মনে হয় যে এই বর্তমান জেনারেশন ওই খুনি মোস্তাক বা মৃত্যু মোস্তাককে দেখেনি, কিন্তু এখন যদি দেখতে চায় তাহলে দেখতে পারে এই সাজিদ আলমকে। এ কিন্তু জীবিত মোস্তাক। কারণ আমি অবাক হয়ে যাই যখন শেখ মুজিবুর রহমানের বক্তব্য ওর আগে দেখেছি, কমপক্ষে আমি 20টা বক্তব্য দেখেছি, মনে হচ্ছে যে বিশ্বে শেখ মুজিবুর রহমানের চাইতে ভালো লোক ওর কাছে নাই। এত সুন্দর সুন্দর বক্তব্য তার প্রসঙ্গে দিয়েছে যখন ছাত্রলীগ করতো, ওর বাবা থানা আওয়ামী লীগের সহ সভাপতি। অথচ এই এনসিপি করার পর ওর কাছে মনে হচ্ছে যে টয়লেটে রাখার মতো একটা নাম এই শেখ মুজিবুর রহমান বা প্রস্রাবখানায় রাখার। এইটা কি কথা? এটা তো একেবারে জীবিত একটা মোস্তাক। হ্যাঁ, আমার কাছে খুবই এই বিষয়টা খারাপ লেগেছে। আমরা একজনের সমালোচনা করতে পারি, তার ভুল ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু যেভাবে ন্যাক্কারজনক ভাবে ছোট করে আবার আগে এত হাইলাইট করেছে, সেটা আমার কাছে এটা আজকে মনে হয়েছে। তাই আমি বললাম, আপনাদের খারাপ লাগলে আমি ক্ষমা প্রার্থী। আমার কাছে এটা মনে হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যে এই কারণবশত এখন আপনার এই নির্বাচন দরকার। এখন আমাকে 2-1 ভাই বলেছে যে ইনুস সাহেব গেলে 2 বছর থাকবে না। আরে ভাই, ইনুস সাহেবকে তো আমরা রেখেও দিতে পারি, আমরা প্রধানমন্ত্রীও বানাইতে পারি, আমরা যে আসবে ক্ষমতায় আবার প্রেসিডেন্টও বানানো হইতে পারে। ইনুস সাহেবকে যদি মনে করা হয় যে ওনাকে রাখলে বহির্বিশ্বের সুবিধাগুলো পাওয়া যাবে, থাকবে, এবং অন্যরা আসলে তো তারা রাখতে পারবে। বিএনপিও যদি মনে করে তারাও রাখতে পারবে। ইনুস সাহেবকে যদি আমরা অ্যাসেট মনে করি, তাকে তো আমরা সেটাকে মূল্যায়ন করব। এটা তো হয়েছে, খারাপ দল হোক আর ভালো দল হোক, কিন্তু এরকম তো আগেও হয়েছে। আপনার বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকেও রেখেছিলেন। তাই সেই ক্ষেত্রে যেহেতু আপনার সংস্কারে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভারসাম্য হচ্ছে, সেখানে যদি প্রেসিডেন্ট রাখা হয় সেখানে তো বিরাট ক্ষমতা থাকবে। এটাকে আপনারা এত করেন কেন? কারণ আমরা মনে করি এটা ফ্যাসিস্ট বা স্বৈরাচারকে আমরা পতন করেছি, আন্দোলন করেছি। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি একটা গণতন্ত্র। তা সেই গণতন্ত্র হলে আমাদের ভোটটা সেখানে আসে, জনগণ ভোট দিতে চায়, সেই ভোটাধিকার দিলে সমস্যা কোথায়? এই জন্য বিএনপি স্পষ্ট কথা যে আজকে বিভিন্ন কারণে দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, এবং এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। এই জন্য ছাত্রদের থেকে যারা আপনার উপদেষ্টা আছে তাদেরকে বের করে দিতে হবে। এবং আপনার এই যে খলিলুর রহমান উপদেষ্টা, তিনি রাষ্ট্র বিরোধী বা সার্বভৌমত্ব বিরোধী কাজ করতেছে আমাদের কাছে মনে হচ্ছে, কিছু জনগণের কাছে মনে হচ্ছে। এবং আজকে তার পেপারে তিনি একটা পরকীয়া ব্যাপারে স্বামী আত্মহত্যা করছে, সেই মামলায় 20 বছর আগে পালিয়ে গিয়েছে, তিনি ফেরোয়ারি, সেই পালিয়ে গিয়ে এরপর আবার তাকে আনছে।
এত লোক থাকতে কেন দরকার? এবং এই ধরনের আজকে পেপারে লিখেছে, আরো কথা উঠেছে ওনার সম্পর্কে, দেশ সম্পর্কে কথা উঠেছে, তাহলে এদেরকে এই আগাছা পরগাছা বাছাই করুক। ওনারা যদি আরো 2 জন, বিএনপি 3 জনের প্রস্তাব দিচ্ছে, আরো করুক। তারপরও একটা রোডম্যাপ দিক। যদি এই সরকার মনে করে যে না আমাদের মার্চে যাবে, কিন্তু ওনারা যদি জুন বসে থাকে তাহলে কিন্তু এটা হয় না। কারণ জুনে বৃষ্টি আসবে, বর্ষা আসবে, এটা মনে করেন খুবই সেই সময় হয় না। এই জন্য আমার মনে হয় মাঝামাঝি একটা বিষয় নিয়ে ওনারা মনে করবে যে আমরাও এই দেশের মানুষ, আমরা দেশকে ভালোবাসি। উনি এই সরকার পরিবর্তন হলেই ইউনূস সাহেব কি বিদেশে চলে যাবে? কেন বাংলাদেশে থাকবে, বাংলাদেশে থাকবে, একটা অবস্থান নিয়ে থাকবে। আপনার সেইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয় না। শেষ কথাটা আমি এইভাবে বলতে চাচ্ছি, যারা বলতেছে নির্বাচন এটা হবে না, আগের মতো নির্বাচন হবে সংস্কার না হলে, আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতেছি, সেনাবাহিনীর অধীনে যদি নির্বাচন সব জায়গায় নিয়ন্ত্রণ থাকে, তাদের সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। এমন কোন মানুষের মাথা নাই যে সেই মাথা জাগাইয়া ভোট কারচুপি করবে, ব্যালট ছিনতাই করবে, এটা সম্ভব না, করতে পারবে না। সেইটা আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি। কিন্তু সেই ক্ষমতা যদি তাদের না দেওয়া হয়, সেইটা যদি তাদের সাথে সেই ধরনের আচরণ না করা হয়, তাহলে আপনি তারা হয়তো বেশি করবে না, দায়িত্ব নিবে না, কাজটা করবে না, সাপোর্ট সমর্থন দিবে না, এটা হতে পারে। তাই আমি মনে করি যে নির্বাচনও সঠিকভাবে সম্ভব। এই সেনাবাহিনী এখন আছে, দরকার হলে আরো বাড়িয়ে সব জায়গায় তাদের নিয়ন্ত্রণে যদি পুলিশ আসে, এটাই যে ইশরাকের আন্দোলনে এটাই বলতে চাচ্ছি যে এখানে 2টা ব্যাপার ছিল। একটা ছিল এই এনসিপি দিয়ে এখানে সেখানে নির্বাচন কমিশনে বিক্ষোভ করে, এইরকম বিভিন্ন রকমের সাজানো নাটক করে। এটা বিএনপি চিন্তা করেছে যে শুধু ইশরাকের দক্ষিণের তার সমর্থক, এটা কিন্তু বিএনপির কোনো ব্যানার ট্যানার না। তারা এই আন্দোলনে নেমেছে, তার একটা যে সময় ধানের শীষ নিয়ে আমরা নির্বাচন করেছি, নির্বাচনে যেহেতু গিয়েছি সেটা আমরা ওই সময় নির্বাচনকে মেনে গিয়েছি। সেই নির্বাচনে সে মামলা করে রেখেছিলেন, সেই মামলায় যেভাবে হোক তাকে একটা রায় দিয়েছেন, সেই রায়টা আদালত দিয়েছে, সেই আদালতের রায় নিয়ে তারা ব্যঙ্গ করতেছে। আমরা দেখলাম ডক্টর আসিফ নজরুল ওইখানে এক সাংবাদিক গেল যে এই রায়ের ব্যাপারটা কি, সাথে সাথে ওই যে হান্নান মাসুদ সে বললো এটা তো আমরা নেগেটিভ করি, যেটা হবে না যেখানে যা হোক। মানে অর্থাৎ কি অবস্থা পাওয়ার, সেই সাংবাদিক টকশোতে এসে যমুনা টিভিতে এই কথাটা সে বললো যে আমি গেলাম, হান্নান মাসুদ এই কথা বললো, আমি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছি, মনে হচ্ছে সেই কর্তৃপক্ষ। এরপর আপনার সেখানে হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ, তারা এটাকে ব্যঙ্গ টাঙ্গ করলো। এরপর নির্বাচন কমিশনকে সেখানে কেন প্রজ্ঞাপন জারি করলো, এই সমস্ত নিয়ে বাহানা। শেষ পর্যন্ত তারা আইনে নাই, আইনের ব্যাপারটা তো আসিফ মাহমুদের দেখার বিষয় না। এরপর আবার আপনার বলল যে এই সবকিছু মিলিয়ে যে বিষয়টা দাঁড়ালো, দেখা গেল যে বিএনপি কে একটা বৃদ্ধাঙ্গুলি দেখাইতে চাইলো। সেই জন্য আজকে মনে করেন আমরা আবার বললো যে ওখানে মেয়াদ শেষ। আপনি জানেন যে সংবিধানে স্পষ্ট আছে যে কোন জায়গায় শপথ নিলে তাদের এই বডি প্রথম যে মিটিং করবে সেই থেকে 5 বছর। এইটা 30শে জুন মিটিং করেছিল, সেইখানে 29শে জুন পর্যন্ত তার সময় আছে। এবং আমরা আরো দেখলাম উত্তর সিটি কর্পোরেশনে একজন হিজবুত তাহরীর নিষিদ্ধ, সেই কোন এক সময় নাকি জামাত করত, তাকে ওখানে বসাইলো সাজ্জাদকে। সেই সাজ্জাদকে 2 বার জেল কেটেছে। তাহলে কেন তাকে বসাইলো, কিসের জন্য, কোন ফর্মুলায় বসাইলো? এবং এদেরও অনেক জায়গায় তাদের বিভিন্ন জায়গায় লোককে বসাইছে, এই যে বিভিন্ন কমিটিতে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে কেন আমরা কোর্ট থেকে রায় দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, সেইটা কেন হবে না? এই জন্য আমাদের এই আন্দোলনটা ছিল। কিন্তু আমাদের কষ্টটাই দেখলেন যে আমরা আন্দোলন করেছি, কিন্তু এনসিপি একটা পাতানো নির্বাচন কমিশনের দিক বিক্ষোভ করতে করতে গেল। লোক কয়জনই হোক সেটা আমার বিষয় না, লোক মনে করেন 1 লাখ হোক, কিন্তু তারা সেটা করলো, সেটা আপনারা কিছু বললেন না। আপনার একটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার, এই নিষিদ্ধ করবে কি করবে না। আমরা 10ই ফেব্রুয়ারি আবেদন দিয়েছি বিএনপি যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচার করতে হবে। মানবাধিকার মানে গুম, বিচার বহির্ভূত হত্যা, আর এই যারা ছাত্র এই আন্দোলনে হত্যা করছে, গণহত্যা, সেইখানে এই পৃথিবীতে সব দেশই দলের বিচার মানি নিষিদ্ধ করা। তাহলে আমরা তো গণতান্ত্রিক ভাবে নিষিদ্ধ চেয়েছি, এবং আমাদের মহাসচিব বারবার বলেছে এইটা সরকারের ব্যাপার, আদালতের ব্যাপার। এরপরে বলেছে যদি রাজনৈতিক দল সবাইকে ডাকে তাহলে আমরা আছি, বা জনগণকে দিয়ে। এরপর আপনারা দেখেছেন যে আগের যে
জামাতকে নিষিদ্ধ করেছে আদালত সরকার, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে আদালত সরকার, কেন সেইটা করবে? সেই সময় তো আপনারা 3 দিনে কিছু বলেননি, আপনারা সেই সময় তো বলেননি যে কেন এই আন্দোলনটা, এটা তোমরা তো বললে। আর ওদেরই সরকার, ওদেরাই বসাইছে, উনি উপদেষ্টা বলছে উনি আবেদন করবে, শেষ হয়ে যাবে, কিন্তু ওখানে সেইখানে একটা আন্দোলন করলো। এটা কি ওইখানে লেখছে যে আন্দোলনের কারণে এটা করলাম? সেইখানে তো বলছে যে এই কারণে যে যতদিন বিচার না হয় ততদিন পর্যন্ত এটা নিষিদ্ধ থাকবে, এবং বিচার এই দায়িত্ব নিষিদ্ধ দায়িত্ব দিয়ে দিয়েছে আদালতে, তাদের দলও নিষিদ্ধ হবে আদালতে। অতএব এই সময় কিন্তু কিছু বলে না, কিন্তু আমরা একটা ন্যায়সঙ্গত আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, ব্যঙ্গ করতেছে, কোর্টকে আপনার অবমাননা করতেছে, নির্বাচন কমিশন স্বাধীন সেইটাকে যাতা বলতেছে। সেইখানে আমরা বললে সেইটা, এমনকি উপদেষ্টারা বলতেছে, আসিফ মাহমুদ বলতেছে, ডক্টর আসিফ নজরুল বলতেছে, সেই সময় কিন্তু কেউ কিছু বলতেছে না। এটা আমাদের জন্য দুঃখজনক। তাই আমরা এই আন্দোলনটা করেছি, এবং আমি মনে করি বিএনপি সঠিক করেছে। আগের যে শাহবাগের পাতানো আন্দোলনে যাই নাই, এটাও সঠিক করেছে। আবার এই আন্দোলনটা ইশরাক করেছে বিএনপির একজন সদস্য, সেটাও সঠিক করেছে। ধন্যবাদ।